হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা কুমোর পাড়ায়। আজকে আপনাদেরকে দেখাবো কুমোরের হাতের সব জাদু। আমরা যে মাটির তৈজসপত্রগুলো ব্যবহার করি সেগুলো আমরা জানি না কিভাবে তৈরি হয়। সো আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এক একটা তৈজসপত্র কিভাবে তৈরি করে। সো সাথেই থাকুন, আশা করি পুরো ভিডিওতে আপনারা জানতে পারবেন তারা কিভাবে সবকিছু তৈরি করে। বাঙালির গৌরবময় ঐতিহ্যের মধ্যে মৃৎশিল্প অন্যতম। তবে কালের বিবর্তনে বাংলার এই শিল্পটি যেন হারাতে বসেছে। অতীতের এই মৃৎশিল্পের বেশ কদর থাকা সত্ত্বেও বর্তমানের আধুনিকতার ছোঁয়ায় এই মৃৎশিল্পের আর কদর নেই বললেই চলে। এখান থেকে বেশ কয়েক যুগ আগেই আমাদের ব্যবহার্য বাসনকোসন সহ বেশিরভাগ প্রয়োজনীয় জিনিসপত্রই ছিল মাটির তৈরি। কুমোর ছিল, আবার এসব কুমোরদের নিজস্ব পাড়াও ছিল। মাটি দিয়ে বানানো হাঁড়ি পাতিল, ফুলদানি, ফুলের টব সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা প্রতিনিয়তই তৈরি করত। কিন্তু সময়ের পরিক্রমায় হারাতে বসেছে এইসব কুমোর পাড়া সহ কুমোরের এই পেশাটি। এভাবে তারা চাকা ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, খেলনা সামগ্রী তৈরি করলেও তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে না। বর্তমানে এই সব মাটির জিনিসের সেরকম কদর না থাকায় তারা এখন পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এসব মাটির তৈরি তৈজসপত্রের স্থানে ঠাঁই করে নিচ্ছে মেলামাইন কিংবা প্লাস্টিকের তৈরি জিনিসপত্র সমূহ। তবে এই শিল্পের চাহিদা সৃষ্টি করে একে বাঁচানো সম্ভব। নিজেদের ঐতিহ্য অবজ্ঞা করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, এগুলো আমাদের অহংকার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো স্পটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।